প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা মজাদার স্কিল, কি বলতো, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। তো এই স্কিলটার উপর কিন্তু আমি একটা মাইক্রো লেসন প্ল্যান নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে 3টে রয়ে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখো শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দেবে, শ্রেণী। তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকার নাম, যে যার নাম দেবে, ক্রমিক সংখ্যা এবং তারিখ। এরপর দেখো আচরণাঙ্গ সমূহ, শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ। দ্বিতীয় হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ। তৃতীয় হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এরপর দেখো এখানে আছে বিষয়। বিষয় বাংলা। একক হচ্ছে আমরা চাষ করি আনন্দে, ব্র্যাকেটে রবীন্দ্রনাথ ঠাকুর। উপএকক আমরা চাষ ... দিয়ে মাটির গন্ধে, এবং দ্বিতীয় লিখেছি সবুজ প্রাণে ... দিয়ে পূর্ণিমারই চন্দ্রে। তো আজকের পাঠে কি লিখেছি, আমরা চাষটা, তারপর ... দিয়ে মাটির গন্ধে পর্যন্ত। তো চলো এরপর চলে যাই আমরা। তারপর দেখো এখানে বিষয়বস্তু আছে, আমরা চাষ করি আনন্দে, শিক্ষিকার আচরণে। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি। দেখো তো আজকে আমি তোমাদের জন্য কি এনেছি, এই চার্ট দেখে বলো এখানে কিসের ছবি আঁকা আছে। এখানে একটি চাষি এবং একটি চাষির বউ আছে, তারা আর মাঠে অনেক ধানও ফলেছে। যেটা কোয়েশ্চেন মার্কটা এখানে হবে না, ঠিক আছে। তো এরপর দেখো শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ। তারপর দেখো তো এই ছবিটিতে কার ছবি আছে, তোমরা সকলে চেনোই নাকি? হ্যাঁ ম্যাডাম, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ। আচ্ছা, যারা চাষ করেন তাদের কি বলা হয়? যারা চাষ করেন তাদের চাষি বলা হয়। কার্যকারণ সম্পর্ক স্থাপন। তোমরা তো সত্যি শোনা গদ্যটি পড়েছো, সেখানে চাষির ছেলে হবে, সেখানে এটা চাষির ছেলে হবে। হ্যাঁ, সেখানে চাষির ছেলে কুঁড়েমির কথা সকলে জেনেছো। তাই এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পদ্যটি দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি নামে চিনি? বিশ্বকবি নামে চিনি। এরপর দেখো এখানে চাষ করার জমিকে কি বলা হয়? ক্ষেত বলা হয়। বলছে ছবিটি দেখে বলো তো এখানে কিসের চাষ করা হচ্ছে? ধানের চাষ করা হচ্ছে। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন। ছবি দেখে বলো তো এই গদ্যটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। আচ্ছা বলো তো আমরা কেন ধান চাষ করি? ধান থেকে আমরা চাল, খড়, মুড়ি, খই ইত্যাদি পাই। আবার চাল থেকে ভাতও হয়, যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কার্যকারণ সম্পর্ক স্থাপন। আমরা যখন কাজ করব তখন আমাদের কেমনভাবে কাজ করা উচিত? আমাদের কাজ করার সময় আনন্দের সাথে কাজ করা উচিত, যেভাবে এই কবিতায় চাষিরা চাষ করছেন। তো এখানে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তো এই ছিল আজকের টপিক। আশা করছি টপিকটা তোমাদের ভালো লাগবে। কার কোন টপিকের উপর লেসন প্ল্যান লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তার আগে সকলে কিন্তু অবশ্যই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আজকের মতো এখানেই, ধন্যবাদ।